ওই কীর্তনে বলে তো কীর্তনে না এমনিতেই আছে শুনতে। শিব বৈষ্ণব, শিব বৈষ্ণব, শিব বৈষ্ণব তো বলছে, পরম বৈষ্ণব বলছে যে বসুন, আপনার তো আসন দিতে নেই। তো জানতে হবে না, ধর্মকে না জানলে আমাদের তো দিনে দিনে সমস্যা বেড়ে চলেছে। ধর্ম কত হিন্দুরা ধর্মকে জানে না বলেই তো যে যা পারছে করছে, না জানার জন্যই করছে তো। শিবকে জানতে হবে আগে। তো শিব কি করতো, শিবের বাড়ি কোথা ছিল ওটা আমার জানা নেই বাবা। জানা আছে বলবো? কৈলাসপতি বলা হয় শিবকে। হ্যাঁ, শিবকে কৈলাসপতি বলা হয়। তাহলে কৈলাসে তার বাড়ি ছিল, কৈলাসের রাজা ছিল কৈলাসপতি। কৈলাসপতি। শিবজি কি করতো জানা আছে কিছু? না। ধ্যান করে না? মূর্তিগুলো যে মন্দিরে আছে, শিব মন্দিরে শিবজির ইতিহাসকে জানতে হবে। শিব যেটা করতো ভক্ত তখনই হবে যে তার পথকে অনুসরণ করবে। শিবের পথকে অনুসরণ করছি কি আমরা? শিবের নামে তো গেঁজা খায় মানুষ, যে খায় খায়, বহু লোক খায়। যে খায় খায়। হ্যাঁ, তাহলে শিব কি গেঁজা খেত বলুন? না, তাহলে শিব গাঁজা খেত না, কেন বলবো আমি? তা তার নামে আমরা তার নাম দিয়ে চালিয়ে বলছে গেঁজা খেত। না। আর শিব কি পরম বৈষ্ণব কি করে হবে? বৈষ্ণবদের আচার আচরণ জানেন আপনি? না। তাহলে বৈষ্ণবরা এখন যে শিব শিব যে আচরণ করতো বৈষ্ণবরা করে সেটা? না। তাহলে বৈষ্ণব সম্প্রদায় তো শুধু কীর্তন করছে, নাচ গান করছে, লাফালাফি করছে, তারা ধ্যান কোথায় করছে? তোরা ধানটা কখন করবে? এদিকে দিন কাম করলে কি করে করবে? তাহলে ধরো একটা গান করতে আসবে, 30 কি 35 নিল, নিয়ে তার কাজ করে কর্ম করে বুঝিয়ে দিয়ে চলে গেল। ব্যবসা করতে তো সে তো বটে, কতটুকু মানে ধর্মতে কজন আছে বলো? ধর্ম করে না, কিন্তু ওরা ব্যবসা। হ্যাঁ, 3 ঘন্টা গান করবে, আমার এই দিতে হবে 2 ঘন্টা 3 আমি ঘন্টা, কথা 10টায় উঠলো, ইত্যাদি ভজন 10টায় উঠলো, সংসারে কথা দিয়ে 12:30টায় চলে গেল। তার মধ্যে নেচে কুঁড়ে 30 হাজার। ও অমুক সে না, শিবকে মহাদেব বলা হয় তো? মহাদেব তো বলা হয়। কেন? ওটা আমার জানা নেই, বলছি তুমি জানো বলি আমি কিছু জানা যাচ্ছে। আমি কত শিবজিকে মহাদেব বলা হয় এটা ভুল। কারণ একটু দাঁড়ান, কারণ ঈশ্বরের একটা নাম হচ্ছে মহাদেব। একটু দাঁড়ান। সব দেবতার তিনি সৃষ্টি করছেন দেবতাদের, তাই জন্য ঈশ্বরের একটা নাম মহাদেব। হ্যাঁ, আর শিবও একটা নাম ঈশ্বরের। শিব কারণ আমি বলছি শুনুন, শিব হচ্ছে ঈশ্বরেরই নাম, কারণ তিনি কল্যাণ করেন। হ্যাঁ, পরবর্তীকালে যে আমরা শিবের যে মূর্তি দেখছি, এ হচ্ছে আদিযোগী শিবজি, কৈলাসপতি যিনি ছিলেন। বেদে শিবের নাম থেকে এই শিবজির নাম রাখা হয়েছে। আমরা যাকে মানি, বেদে ঈশ্বরের মুখ্য নাম ওম। হ্যাঁ, ওম। আর ঈশ্বর নিরাকার, ঈশ্বরের কোনো আকার হয় না। বিশ্বব্রহ্মাণ্ডে তিনি পরিচালনা করছেন। তো আচ্ছা, তাহলে তিনি কৈলাসে যদি বাস করেন, সব জায়গায় তিনি পরিচালনা করতে পারবেন? এত বিশ্বব্রহ্মাণ্ডে এত গ্রহ নক্ষত্র আছে, বহু কিছু। আমরা তার নাম দিয়ে একটা উপোস করছি এই যে 1 মাস, এটার উপকার আছে। ওটা রাখুন, দু হাতি ধরুন না। হ্যাঁ, ঠিক আছে। আমি বলছি তাহলে টাকাটা আপনার হাতি। সত্য তেতা দাবরগুলোতে কেন না, ওগুলো তো পৌরাণিক কাহিনী। ওরকম পৌরাণিক কাহিনী অনেক আছে, একটার সঙ্গে আর একটা মিল পাবেন না। এখনকার গ্রাহকরা এক জায়গায় শিব ঈশ্বর, সবার উপর শিব, শিব পুরাণ, আবার বিষ্ণু পুরাণে বিষ্ণু ঈশ্বর। এইগুলো পরবর্তীকালে অনেক পৌরাণিক কাহিনীতে লেখা হয়েছে। কিন্তু মূল যে সিদ্ধান্ত আমাদের বেদের সিদ্ধান্তে ঈশ্বর নিরাকার এবং তিনি সর্বব্যাপক। কোনো জায়গায়, কোনো নির্দিষ্ট জায়গায় নেই, সব জায়গায় আছেন সব জায়গায় তিনি। হ্যাঁ, আর যদি শিবকে ঈশ্বর বলি তাহলে তিনি কৈলাসে বাস করতেন, কৈলাসপতি বলা হয়তো। বিষ্ণুর বলা হচ্ছে, বিষ্ণুর ধাম কোথা? বৈকুণ্ঠ ধাম। তাহলে এগুলো তো আলাদা আলাদা, তার একটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে জায়গা, ভাগ আছে তো। এই জন্য আমরা যে সিদ্ধান্ত মানি, আমাদের সমাজে এই বিষয়গুলো জানা নেই। আমাদের গুরুকুল শিক্ষা না থাকার জন্য আমাদের দেশের সংস্কারও নেই, আর আমাদের বাচ্চা থেকে শেখানোর ব্যবস্থা নেই এই ধর্মের বিষয়। যার জন্য আমরা যে যেরকম করছে দেখছি, ধর্ম পালন করছি, ওইটাকেই ভাবছি ঈশ্বর, ওকেই মানছি। ভুল বলছে, ভুল করে ভুলটাই মেনে নিচ্ছি। কীর্তনিয়ারে যদি ভুল ভালো বলে যায়, সেটা আমরা সেটাই সত্য মানছি। কারণ আমরা মূল শাস্ত্রগুলো পড়িনি তো, সংস্কৃত জানি না আমরা।
প্রস্তুতি নিতে এসেছেন কবে? ঈশ্বরের নাম সবসময় ওম নেবেন, ওম ওম। ওম নাম নেবেন। আপনারা মাইস্য, মুখ্য নাম বাগদি। বা মূল নাম। তারাও তাই? হ্যাঁ, জাতের কোনো ব্যাপার নেই, আপনি যে জাতেই হন, জন্ম হোক যথাযথ, কর্মটাই বড়। কর্মটাই বড়। হ্যাঁ, জন্মটা কোনো বড় নয়। না, আপনি ক্ষুদ্র হয়ে জন্মগ্রহণ করে ব্রাহ্মণ হতে পারবেন, এটা আমাদের পূর্বপুরুষ থেকেই হয়ে আসছে। মহর্ষি বাল্মীকি যে রামায়ণে লিখেছে যে সে হচ্ছে শূদ্র ঘরে জন্মগ্রহণ, মহর্ষি বাল্মীকি। তাহলে? বেদব্যাস মহাভারতের যিনি লিখেছেন, হুম। তাহলে সব ওইটা কোনো ব্যাপার নয়, জন্ম যেখানে হতে পারে, কিন্তু কর্মটাই বড়। কর্মটা তো কর্মটা যদি ঠিক হয় তাহলে তার ঠিক, ঠিকঠাক কর্ম। তাহলেই সঠিক। ঠিক আছে। এই শিবজির বিষয়ে জানলেন কিছুটা। না, তিনি বড় যোদ্ধাও ছিলেন, তিনি রাজা ছিলেন, যোদ্ধাও ছিলেন, অস্ত্র শস্ত্র বিশাল ছিল। তখনও সব যুগেই রাক্ষস ছিল, হ্যাঁ, অসুর ছিল, তাদের সঙ্গে লড়াই করতে হতো সব যুগেই, এখনো আছে, তখনও ছিল। 33 দেবতা তো আছে। 33 কোটি দেবতা কি কি বলুন তো? সব রকম মিলিয়ে দানব টানব এটা সেটা না না, দেবতারা দানবের মধ্যে দানব আর দেবতা এক নয়, দানব আর দেবতা এক নয়। দেবতা মানে যে দেয়, হ্যাঁ, এই যে সূর্য দিচ্ছে অনবরত, আমাদের আলো দিচ্ছে, আলো দিচ্ছে। হ্যাঁ, যে শক্তি দিচ্ছে, সূর্যের মাধ্যমেই তো আমরা চলছি না। হ্যাঁ, চলছি, তাছাড়া কি হবে? এই যে জল দিচ্ছে, জল না খেলে মানুষ বাঁচবে? জল দেবতা, বায়ু দেবতা, বাতাস নিচ্ছেন, বায়ু এ দিচ্ছে না এরা। হ্যাঁ, এই 33 প্রকারের দেবতা এগুলো, হ্যাঁ, ঠিক। 33 কোটি নয়। আপনারা ভাবেন 33 কোটি, ওটা নয়, এটা 33 প্রকারের দেবতা। এইসব কীর্তনে বলবে না, এসব জানেই না তারা। কীর্তনের কথা আমি শুনিনি। হ্যাঁ, খুব একটা। কীর্তন- তার মানে এই দেখুন 33 প্রকারে কি কি দেবতা। 8 বাসু, এই যে পৃথিবীতে দাঁড়িয়েছেন, পৃথিবী, অগ্নি, বায়ু, জল, সূর্য, চন্দ্র, নক্ষত্র, আকাশ, এটা হচ্ছে 8 বসু। এরা বসিয়ে মানে এদের এতে আমরা আছি, এদের ধরাধামেতে আমরা। হ্যাঁ, এদের সিস্টেম এদের দিয়ে যাচ্ছে এরা। 8 বসু, 11 রুদ্র। 11 রুদ্র মানে এখানে প্রাণ বায়ু, অপান বায়ু সব শরীরের মধ্যে আছে এগুলো। এগুলো আছে। হ্যাঁ, এগুলো এক এক করে যখন মানুষ মারা যায় না, তখন বেরিয়ে যায়। 11 রুদ্র, প্রাণ, অপান, ব্যায়ান, সমান, উদান, নাক, কুর্ম, কিরকিল, ধনঞ্জয়, দেবদত্ত, জীবাত্মা। হ্যাঁ, এই ধরনের সব আরও আছে। আর আপনার 12 আদিত্য আছে, 12টা মাসকে 12 আদিত্য বলা হয়। আর ইন্দ্র প্রজাপতি, এই হচ্ছে 33 কোটি দেবতা, যেটাকে আমরা 33 কোটি ভেবেছি। আর অনেকে বলে মহাদেব দেবতা, এই যে নামগুলো ওখান থেকে চলে এসছে এখানে। শনি দেবতা চলে এসছে এখন আবার। হ্যাঁ, হ্যাঁ, শনি দেবতা তো কিছুই নয়, এগুলো শনি কোথায় একটা গ্রহ আছে, সেটাকে দেবতা বলে এখন শুরু করে দিয়েছে, বুঝেছেন? তারপর সূর্য দেবতা, কিন্তু এখন ওই যে সূর্যের ছবি একটা দিয়ে, মূর্তি দিয়ে বলছে সূর্য, এটাই সূর্য দেবতা। চন্দ্রের সেই পৌরাণিক বিভিন্ন কাহিনী আছে, পৌরাণিক ওগুলো কিন্তু অনেক পরবর্তীকালে লেখা, ওগুলো সিদ্ধান্ত নয়, ভুল কাহিনী এগুলো অনেক আছে পৌরাণিক, বুঝেছেন? যারা গ্রাহকরা যেটা বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ। এটা অমুক, আমরা সেইটাই শুনি।